পরিসংখ্যান 17 অধ্যায়, নাহলে উদাহরণ 13। শ্রেণী ব্যাপ্তি একটা কলাম দেওয়া আছে আর গণসংখ্যা, এটার প্রচুরক চাইছে। প্রচুরক নির্ণয় করো। এই যে ক নাম্বার, প্রচুরক নির্ণয় করো। প্রচুরক প্রচুরক নির্ণয় করো। তাহলে শ্রেণী ব্যাপ্তি আর কি দেওয়া আছে, গণসংখ্যা 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এটার গণসংখ্যা দেওয়া আছে 4, 6, 8, 12, 9, 7, 4। যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে সেটাই হলো প্রচুরক শ্রেণী। তাহলে সর্বাধিক গণসংখ্যা আছে 12, তাহলে এটার নিম্ন সীমাটা হলো এল। এটা প্রচুরক শ্রেণী, সেটার হলো নিম্ন সীমাটা এল। এটা প্রচুরক শ্রেণী, সর্বাধিক গণসংখ্যা 12 আছে, সেই জন্য এটা কি প্রচুরক শ্রেণী। আর F1 এই যে এল, সেটার নিম্ন সীমাটা হলো এল, এই দেখো এল। আর F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12 বিয়োগ 8, তাহলে 4 হলো বিয়োগ করে। আর F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা 12 বিয়োগ 9। এই দেখো সিম্পল। আর এই হলো কি শ্রেণী ব্যাপ্তি, এটার থেকে এটার ডিফারেন্স বা ব্যবধান কত, 10, 31 থেকে 40। এই প্রচুরকের সূত্র, প্রচুরক ইকুয়াল এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে এল এর মান আমরা পাইলাম, বলছি এল এর মান, আর F1 এর মান 4, আর F1 প্লাস F2, 4 যোগ 3, আর এটা 10। তাহলে 4 10 40 ডিভাইডেড 7 ভাগ করলে 5.7 যোগ করে হবে 66.7। 61 সাথে 5.67 যোগ, তাহলে 66.7। এই তো, না বোঝার আছে কিছু বলা লাগবে আর বলো। তাহলে আমরা এটা সিলেকশন করব কি করে, যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, সেটাই হলো প্রচুরক শ্রেণী, সেটার নিম্ন সীমাটা এল। আর হলো F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী। পূর্ববর্তী কত, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 12 বিয়োগ 8। এই দেখো 12 বিয়োগ 8। আর F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরেরটা, তাহলে 12 বিয়োগ 9, 3। আর এইচ হলো শ্রেণী ব্যাপ্তি, মানে 31 থেকে 40 এর পার্থক্য কত, 10, ব্যবধান বা ব্যাপ্তি। প্রচুরক ইকুয়াল এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন এইচ। তাহলে এটার মান F1 এর মান 4, আর F1 4 যোগ 3, আর এইচ হলো 4 10 40 ভাগ 7 ভাগ করলে 5.7, আর যোগ করে 66.61 সাথে 5.67 যোগ করে 66.7। এই